সোনামুখীর জঙ্গলে দেখা মিলল পতঙ্গভুক এক উদ্ভিদের। আমাজনের জঙ্গলেই দেখা মেলে সানডিউ বা বাংলায় সূর্য শিশির, যার বিজ্ঞানসম্মত নাম ড্রাসেরা বা দশেরা বার্মানি নামে বিশেষ এই মাংসভুক উদ্ভিদের বলে খবর। এরা মূলত জঙ্গল ঘেরা স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মানোর পাশাপাশি কীট পতঙ্গকে ট্যাপ করে তাদের প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে থাকে। স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন আগে সোনামুখী রেঞ্জের বড় নারায়ণপুর মৌজার গভীর জঙ্গলে এই উদ্ভিদের সন্ধান মেলে। জঙ্গলে যাওয়া মানুষজন প্রথমে এই বিষয়টি দেখার পরেই খবর দেন স্থানীয় বন দপ্তরে। পরে বন আধিকারিকরা ওই জায়গায় পৌঁছে ওই উদ্ভিদটিকে শনাক্তকরণ করেন এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেন। সোনামুখী থেকে সৌরভ মজুমদারের সাথে অভিজিৎ সরকারের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। খুবই আনন্দিত, উদ্ভিদটা আগে কখনো দেখা যায়নি আমাদের জঙ্গলে, এবার দেখা গেছে। খুবই আনন্দিত। পতঙ্গ উদ্ভিদ আগে দেখেছেন কখনো? না, আগে দেখিনি। এই জীবনের প্রথম? এই জীবনের প্রথম। দেখতে ও ফুলের মতন দেখতে, খুব সৌন্দর্য বটে পতঙ্গ উদ্ভিদটা। কতগুলো দেখলেন? এগুলো মোটামুটি অনেকগুলো দেখলাম। কেমন লাগছে? এটা তো কোনোদিনও দেখেন না, খুব ভালো লাগছে আমাদের, সব দেখলাম। কি নাম আপনার? অভিজিৎ রায়। আনন্দিত? হ্যাঁ, খুবই আনন্দিত। কেন? কারণ এবারে কিছু পোকামাকড় যেগুলো বিষাক্ত সেগুলো অনেকটা ক্লিয়ার হবে, তারপরে রোগের থেকে কিছুটা মুক্তি পাওয়া যাবে। এই কি প্রথম দেখলেন? এই জীবনে প্রথম দেখলাম। সোনামুখী কোন জঙ্গলে এটা পাওয়া গেছে? কি নাম জঙ্গলটার নাম? কি সোনামুখী এটা বর্ণানপুরের জঙ্গলে মাঝামাঝি জায়গায় দেখা আছে। উদ্ভিদটা দেখতে কেমন? উদ্ভিদটা ফুলের মতন দেখতে, ওই রকমই গোটাটাই আবভাব। তারপরে কতটা সুন্দর দেখতে? খুবই ভালো। আপনাদের কি ভয় লাগছে? না না, ভয় লাগছে না? ভয় লাগবে কেন? কি নাম? মনোহর পাল। স্যার, এই যে এই ধরনের একটা প্রায় একটা রেয়ার স্পিসিস উদ্ভিদ, এটা মূলত কি করে বলতে, এটা খুব সুন্দর দেখতে একটা উদ্ভিদ। ঠিক সবুজ নয়, লাল এবং গোলাপির সংমিশ্রণে দেখতে খুব সুন্দর। একটা পুষ্পস্তবক আছে লম্বা, এর লেন্থ মোটামুটি 6 থেকে 8 ইঞ্চি। এটা দেখা গেছে সোনামুখীর বনাঞ্চলের অধীনে বড়নারায়ণপুর গ্রামের পার্শ্ববর্তী জঙ্গলে। এটা মূলত দেখা যায় স্যাঁতস্যাঁতে এবং বলতে গেলে শেড ডিমান্ডার জায়গায়। আর লাল নয়, ঠিক লাল নয়, লাল এবং গোলাপি রঙের এটা দেখতে। পোকা যখন এর উপর পড়বে, কোনো পোকা, এর পুরো গায়ে কিন্তু আটার মতো দেখবে। পোকাটা আর উঠতে পারবে না। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন পোকা এর ভিতরে ঢুকে আছে কালো রঙের। এই খাবার বলতে কীট পতঙ্গই, কীট পতঙ্গকে খেয়ে শুষে নেয়। আর একটা সুন্দর ফুল দিয়েছে দেখতে পাচ্ছেন, ফুলটাও বেশ ভালো লাগছে দেখতে। মূলত কোন কোন দেশে দেখা যায় এটা? এটা গবেষকদের মতে এটা দেখা গেছে দক্ষিণ আমেরিকায় অ্যামাজনের জঙ্গলে, আর ইদানিংকালে বাংলাদেশেও এটা দেখা গেছে দিনাজপুর জেলায়। বাঁকুড়া জেলার সোনামুখীতে এটা প্রথম দেখা যায়। বাঁকুড়া জেলার সোনামুখীতে এই প্রথম, আর জয়পুর জঙ্গলেও আছে। এটা কি সমাজের পক্ষে ক্ষতিকারক? একদমই নয়, সমাজের পক্ষে কোনো উদ্ভিদই ক্ষতিকারক নয়। এটা সমাজের যে ক্ষতিকারক কীট পোকা তাদেরকে খেয়ে কমিয়ে দিচ্ছে। এটা সমাজের উপকারী জিনিস। উপকারী জিনিস। তো এটাকে রক্ষণাবেক্ষণের জন্য আপনারা বন দপ্তরের তরফ থেকে পদক্ষেপ নিচ্ছেন? রক্ষণাবেক্ষণের জন্য মোটামুটি যখন প্রথমে আমাদের কাছে খবর আসে, আমরা হায়ার অথরিটিকে জানিয়েছি। এবার হায়ার অথরিটির নির্দেশ অনুসারে আমরা এটাকে সংরক্ষণ করার চেষ্টা চালাচ্ছি। আমার নাম ইদ্রিস সরকার, বিট অফিসার, সোনামুখী বিট। আমার বাঁকুড়া জেলার 3টে জায়গা এটা আছে, সোনামুখী, আমার শুশুনিয়া আর বিহারনাথ। এই 3টা এলাকা আমরা অলরেডি অবজার্ভ করেছি, রেকর্ডিং করেছে। এটা ইনসেক্টিভোরাস প্ল্যান্ট বলে। এই স্পিসিস 194 স্পিসিস এর নিচে আছে। আর কিরকম কায়, ওই ভিতরে একটা মানে মিসেলেনিয়াস মিউকেলিস স্যাক থাকে, মানে একটু থিক সলিউশন থাকে বাড়ির ভিতরে। যখন পোকাটা যদি বসে যায়, সঙ্গে সঙ্গে এটাকে বান্ধ করে ওটা খায়। এটা ইনসেক্টিভোরাস প্ল্যান্ট। আর নাইট্রোজেনটা, প্রোটিনটা খাবার জন্য এই অ্যাডাপ্টেশন আছে। ইট ইজ মোটামুটি রেয়ার প্ল্যান্ট এটা বলতে পারি আমরা। বাঁকুড়া জেলা আছে, আর বীরভূম জেলা, এরকম সাউথ বেঙ্গলে বিভিন্ন জায়গাতে আছে এটা, কিন্তু এর সংখ্যাটা খুব কম। এটা আমরা এটাকে কনসার্ভ করার জন্য অনেকটা আমরা
কাজ করছি। আর এটা প্রোগ্রাম করব, আপনাদের সাথে একটা প্রোগ্রাম করব। এটা বেশিভাবে আমরা আমার জেলার অনেক জায়গাতে আমরা নিয়ে যাওয়ার জন্য আমরা একটা প্রোগ্রাম করব। বিশেষ করে এটা ফ্লাওয়ারিং চলে আসে বর্ষাকালের পরে, যখন বর্ষাকাল শেষ হবে শীতকালটা শুরু হবে, ওই সময় এটা ফ্লাওয়ারিং চলে আসে। এই স্পিসিসটা আমরা এখন খুব কম সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। এটা আছে সাউথ বেঙ্গলে মোটামুটি 10-15 জায়গাতে আছে। এটা বাঁচানোর জন্য আপনারা কি পরিকল্পনা? আমরা বাঁচানোর জন্য এখানে কি বিশেষ করে এখানে গ্রেসিংটাকে বন্ধ করতে হবে। যেগুলো জঙ্গলের পাশাপাশি থাকলে যা ডোমেস্টিক ক্যাটল আছে, গরু ছাগলটাকে এটাকে যখন ওখানে যায় মোটামুটি ডিস্ট্রয় করে দিই, এটাকে ড্যামেজ করে দিই, মোটামুটি খেয়ে ফেলা। যখন সাফট থাকে, যখন জার্মিনেশন করে আসবে ওই সময় সাফট থাকে, আর যখন গ্রোথ হয়ে যায় তারপরে ছোট ছোট কাটা থাকে। কাটা জায়গা তো কোনো গরুটা খায় না, ওর আগে খেয়ে দেয়। এটাকে না খাওয়ার জন্য একটু আমরা একটা কনজারভেশন জোনটা আমরা তৈরি করবো। আপনাদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করব। আগে করেছি আমরা শুশুনিয়া পাহাড়ে আমরা করেছি, এটা আবার এখানে সমাজের কোনো ক্ষতি নেই। সমাজের কোনো ক্ষতি নেই, এমনি তো কালেক্ট করে কোনো বিক্রি করার জিনিস নেই। এটা হচ্ছে ইনসেক্টিভোরাস প্ল্যান্ট। এটা জেনারেলি এটা বলবেন প্ল্যান্টসটা তো কোনো ইনসেক্টকে খায় না, কোনো অ্যানিমেলকে খায় না, কিন্তু এই প্ল্যান্টসটা কিন্তু ইনসেক্টকে খেয়ে ও প্রোটিনটা ওখান থেকে খাবার নিয়ে ওই থাকে। এরকম কিছু কিছু প্ল্যান্ট মানে বিভিন্ন জাতীয় প্ল্যান্ট আছে, কিন্তু বাঁকুড়া জেলায় এটা আমরা দুটো জায়গাতে আমরা দেখতে পাচ্ছি। সংখ্যা অ্যাকচুয়ালি আমরা এস্টিমেট করে না, মানে জেনারেলি এন্ডেমিক জোনটাকে আমরা আইডেন্টিফাই করি, এই জোনে থাকে ওই জোন থাকে এরকম। আর এটা মানে একটা প্লাস পয়েন্ট আছে, গ্রেসিংটা না থাকলে এ থাকবে, গ্রেসিংটা থাকলে এটা থাকবে না। সেজন্য ওই জায়গাটা মোটামুটি ক্যাটল গ্রেসিং এর বাইরে আছে, মানে ওখান থেকে একটা সুরক্ষা আছে, ক্যাটল গ্রেসিং থেকে তো সুরক্ষা দিয়ে আছে। মূলত কোন এলাকায় দেখা যায় এই আমার সাউথ বেঙ্গলের ক্লাইমেটটা সাইলেন্ট ক্লাইমেটটা, মানে রেড সাইল, লাল মাটিতে থাকে, গরম মাটিতে থাকে এটা। আর ওয়েদার একটু ওয়ার্ম ওয়েদার থাকলে থাকে এটা। রেইনফল মানে বৃষ্টি মোটামুটি 1000 mm থাকলে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এলাকা থাকে, মানে রেইনফল এরিয়া থাকে। মূলত কোন এলাকার উদ্ভিদ এটা? এটা কি অ্যামাজনের সঙ্গে কোনো সম্পর্ক আছে? বলেন অ্যামাজনের? না না না, ওটা কোনো ইয়ে নেই, এটা এমনি থাকে। বীরভূম জেলা বেশি আছে, একটু ড্রাই এলাকা। বর্ষাকালের পরে মানে বৃষ্টিকাল শুরু করার আগে, মানে শীতকাল শুরু করার আগে এইটা ফ্লাওয়ারিং এ চলে আসে। এটা এক ধরনের পতঙ্গভুক উদ্ভিদ। উদ্ভিদটি দেখা যাচ্ছে, তার নাম হচ্ছে, বাংলায় একে বলে সূর্য শিশির, সায়েন্টিফিক নেম ড্রসেরা। এটা অ্যাকচুয়ালি গাছটা চারিদিকে একটা টেন্টাকেলস মতো, সুরের মতন চারিদিকে থাকে ঘিরে, এবং কোনো যদি ইনসেক্ট, পিঁপড়ে বা যে কোনো পতঙ্গ সেখানে যখনই তার গাছটা উদ্ভিদের সংস্পর্শে আসে, সঙ্গে সঙ্গে এই টেন্টাকেলস গুলো কিন্তু ওই পতঙ্গটাকে ঘিরে বন্ধ হয়ে যায়, এবং ওদের উদ্দেশ্য হচ্ছে মানে শেষ পর্যন্ত ওই পতঙ্গটাকে ডাইজেস্ট করে তারা নাইট্রোজেনাস সাবস্টেন্সটাকে গ্রহণ করে। এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ড্রসেরা সাধারণত ড্রাই ল্যাটেরাইটিক সয়েলে হয়। এই গাছটি কিন্তু শান্তিনিকেতন বা বীরভূম এই জায়গাতেও তাদের বিস্তৃতি আছে যথেষ্ট পরিমাণে, এবং এটাতে কি হচ্ছে না, যেটা মনে হয় যে ওই মাটিতে হয়তো নাইট্রোজেনাস সাবস্টেন্সের নাইট্রোজেনের মানে কম উপাদানটা কম আছে, যার জন্য কিনা এই পতঙ্গভুক উদ্ভিদটি জন্মাচ্ছে, এবং সেখান থেকে পতঙ্গকে ট্র্যাপ করে তারা সেখান থেকে নাইট্রোজেনাস সাবস্টেন্সটাকে নিচ্ছে, গ্রহণ করছে আর কি। এরা কি সাধারণত সমাজে কি কোনো ক্ষতি বা কিছু হতে পারে? না, এরা সেরকম ভাবে কোনো ক্ষতি করে না। এরা এমনিতে নাইট্রোজেনাস সাবস্টেন্সটাকে নিচ্ছে এবং গাছটাকে সার্ভাইভ করছে। সেই হিসাবে ধরলে সূর্য শিশিরের এখন বিস্তৃতি যে খুব বিশাল আছে সেটা নয়, আস্তে আস্তে তারা সংখ্যা কমছে। সেই হিসাবে যদি গাছটা থাকে, তাদের এটাও তো একটা অবলুপ্তিকে, গাছটাকে অবলুপ্ত কেন করবেন, সেটাকে মানে টোটালি ইরাডিকেট করাটা তো উচিত নয়। গাছটা থাকুক, সেটা এমনি কোনো পরিবেশগত কোনোভাবে গাছটা কোনো ক্ষতি করে না। আমার নাম ডক্টর অর্পিতা ব্যানার্জি, আমি উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপিকা, বাঁকুড়া খ্রিস্টান কলেজ।